হ্যাবিট। তুমি জল খাবে বাবাই? জল এনে দেবো মাম্মা? বাবাই গুড মর্নিং বলবো না? হ্যাপি বার্থডে বলবো নি? আজকে তো তোমার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বলবে না? সকাল সকাল হ্যাপি বার্থডে উঠে গেছে। এটা কি হচ্ছে? কামি কামি? কামি হোয়াট কামি? কামি কামি? তুমি খেলু করো। হ্যাপি বার্থডে বাবাই। হ্যাপি হ্যাপি বার্থডে বাবাই। হ্যালো হ্যালো, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে 19 জানুয়ারি, ফ্রাইডে। আজকে আমার মেয়ের জন্মদিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথমে যে কাজ, সেটা তোমরা অবশ্যই জানো, গোপুকে জাগিয়ে তারপর গোপুকে পুজো করা। সকালবেলার পুজো করে রান্নাঘরে চলে এসছে। আর রান্নাঘরের অবস্থাটা জাস্ট দেখো। রাত্রিবেলায় এত ঠান্ডা লাগে না, আর আজকাল এত ঠান্ডা পড়েছে। এইবার মনে হচ্ছে কলকাতা আমরা 5 বছর হয়ে গেছে এসেছি, এত ঠান্ডা কলকাতায় পড়েনি। ত্রিপুরায় আমাদের ঠান্ডা ছিল, বাট এত ঠান্ডা কলকাতায় এরকম ঠান্ডা ত্রিপুরাতে কিন্তু আরও বেশি ঠান্ডা লাগছে। মানে 5 বছরে অত ঠান্ডা পাইনি কলকাতায় এসে। সকাল সকাল মেয়ের বায়না কি বলতো, ব্রেকফাস্টে না সকালবেলা উঠে ওকে কিছু একটা দেই যাতে ও নিজে হাতে খায়। তার জন্য সকালবেলা আজকে বলল পরোটা খাবে, তাও রেক্টেঙ্গেল পরোটা। তার জন্য আজকে মেয়ের বায়না, মেয়ের জন্মদিন, বায়নাটা তো শুনতেই পারি বলো। তার জন্যে মেয়েকে আগে প্রথমেই দেখো রেক্টেঙ্গেল পরোটা বানিয়ে দিলাম। আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে হবে মেয়ের বার্থডে লাঞ্চ মেনু ব্লগ। তো পায়েসের জন্য দুধটা বসানোর পর বসাবো ডাল। আজকে ভেজ ডাল বানাবো, তার জন্যে এখানে দিয়ে দিচ্ছি ডাল দিলাম, মুগ মুসুর মিলিয়ে দিয়েছি, টমেটো আর কড়াইশুঁটি দিয়ে বসিয়ে দিয়েছি। ওদিকে ডালটা সেদ্ধ হতে হতে এখানে 5 রকমের যা ভাজা করব সবগুলো এবার কেটে নেব। দুধটা বয়েল হয়ে যাওয়ার পর না আমি চালটা দিয়ে দিয়েছিলাম। এখন দেখো চালটা সেদ্ধ হতে থাকুক, আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, এক এক করে ভাজা করে নেব। প্রথমেই বেগুন ভাজা করে নেব। শীতকালে বেগুন ভাজা দিয়ে শুরু না করলে হবে বলো? প্রথমেই বেগুন ভাজাটা করে নিই, ঢাকা চাপা দিয়ে দিলাম। আর পায়েস করব বাতাসা দিয়ে। চিনির পায়েস থেকে আমাদের বেশি ভালো লাগে বাতাসার পায়েস। তোমাদের কার কার আমার মতো বাতাসার পায়েস ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের বাঙালির জন্মদিনের লাঞ্চ মানে পায়েস থেকে শুরু করে 5 রকমের ভাজা, মাছ, মাংস, আর লাস্টে কিন্তু চাটনি থাকবেই থাকবে। তো আমিও সেটাই করি সবসময়। আমি মানে এইরকম মেনু আমার সবসময় থাকে। এটলিস্ট আমি দুপুরবেলাটা চেষ্টা করি আমরা একদম বাঙালিয়ানাভাবে খেতে। তো প্রথমেই দেখো বেগুন ভাজাটা করে এখন আলু ভাজা করে নিচ্ছি, আর এইদিকে টমেটোটা চাটনির জন্য কেটে নিচ্ছি। বেগুন ভাজার সাথে সাথে এখানে আমার আলু ভাজাও রেডি। অনেকটা কিন্তু সময় লাগে পায়েসটা হতে। পায়েসটা রেডি হয়ে গেছে, তো চলো এবার নামিয়ে নিই। বেগুন ভাজা আলু ভাজার পর এখন করে নিচ্ছি কুমড়ো ভাজা। আজকের লাঞ্চে পনিরটা কেন বাদ যাবে, বানাবো আজকে বাটার পনির। তার জন্য পনিরটাকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। আজকে না সত্যি কথা সকালে ব্রেকফাস্ট বানানোর একদমই টাইম নেই। তার জন্য কালকে রাত্রে খিচুড়ির একটু বাড়িয়ে করেছিলাম আমি। তো খিচুড়ি রয়ে গেছে, আর দুটো অমলেট করে নিয়েছি। আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট খিচুড়ি আর অমলেট হয়ে গেছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার বাটার পনিরটা রেডি করব। তার জন্য টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, আর এখানে না কাজু বাদামটা দিতে ভুলে গেছি, আমি পরে অ্যাড করেছি, তোমরা এখানেই দিয়ে দেবে। তারপরে কড়াইতে দেখো বাটারটা দিয়ে একটু ভালো মতন করে লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমার কুমড়ো ভাজা আর ভিন্ডি ভাজাও একদম রেডি হয়ে গেছে।
সব ভাজা তো করে নিলাম, আর বাকি আছে ফুলকপিটা, এটাও ভেজে নিই। ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো চলো এবার গ্রাইন্ডার জারে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই। ভেজ ডালের জন্য এই সবজিগুলো কেটে রেখেছি। এখানে গাজর, ফুলকপি আর বিনস আছে, আর কড়াইশুঁটিটা আমি ডালের সাথে আর টমেটোও দিয়ে দিয়েছিলাম। এখন এই 11টা মতন বাজে, বাবার খাওয়ার টাইম হয়ে গেছে। বানিয়েছি ডালিয়ার খিচুড়ি, সেটাই বাবাকে খাইয়ে দেব। এই যে এই দিকটায় ডালিয়ার খিচুড়ি হতে হতে ওই দিকটায় ফুলকপি ভাজাও হয়ে গেছে। এই হচ্ছে আমার 5 রকমের আজকের ভাজা, যেখানে আছে বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ভিন্ডি ভাজা, ফুলকপি ভাজা। এখন কিন্তু 11:30 মতন বাজে। মেয়েকে সকালের খাবারটা খাইয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন বানাবো কাতলা কালিয়া। তার জন্য দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে, আর এই দিকে ডালটাকে ফোড়ন দেব। তার জন্য জিরে ফোড়ন দিয়েছি আর অল্প করে আদা পেস্ট দিয়েছি। তারপর সবগুলি সবজি দিয়ে একটু ভালো মতন করে নুন হলুদ দিয়ে কষিয়ে তারপর ডালটা দিয়ে দেব। আর ডালটা কিন্তু ভেজ ডাল যখন বানাবে, ডালটাকে একদম ঘুটবে না, এরকম একটু গোটা গোটা থাকলে খেতেও ভালো লাগে। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব, ধনেপাতা দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার ইয়াম্মি ডাল। এখন বাকি আছে চিকেনটাকে ম্যারিনেট করা। তো নুন হলুদ লঙ্কা পেস্ট, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই আর সর্ষের তেল দিয়ে ভালো মতন করে মেখে রাখবো। চিকেনটা ম্যারিনেট হতে থাকুক। এইদিকে এখন চাটনিটা বসাবো। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তারপর টমেটো কুচিটা দিয়ে নুন হলুদ আর তারপর একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকনাটা দেখো উঠিয়ে দেখে একদম গলে গেছে। তারপর টুকরো করে কাজু বাদাম দিয়ে দিয়েছি। এইটা হচ্ছে চাটনি মশলা পাউডার, তোমরা বাজার থেকে না কিনে ঘরে বানাতে পারো। তো আমি যেভাবে বানিয়েছিলাম, গোটা ধনে, গোটা মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গ্রাইন্ডারে পাউডার করে নিয়েছিলাম। তোমাদের সাথে বকবক করতে করতে এখানে আমার রেডি হয়ে গেছে টমেটো চাটনি। যেহেতু এখন অনেকটা দেরি হয়ে গেছে, 1টা মতন বেজে গেছে, তো সিম্পল চিকেন কষাই বানাবো। তার জন্য তেলের মধ্যে যা যা লাগে শুকনো গোটা মশলা, তারপর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতন করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি, আর তারপর দিয়ে দিয়েছি লঙ্কা পেস্ট, আর এখানে আছে রসুন পেস্ট। ভালো করে একটু কষিয়ে দিয়ে দেব নুন হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে দিয়ে দেবো আদা পেস্ট। তারপরে ভেজে রাখা আলু আর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো মতন করে কষিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। পনিরের মশলাটা পেস্ট করে রেখেছিলাম, তো চলো এবার পনিরটা রান্না করে নিই। নুন হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে পনিরটাকে হালকাভাবে ভেজে রেখেছি। তারপর এখানে দেখো বাটার দিয়েছি, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে, আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি, রঙটা খুব ভালো আসবে। তারপর সে পেস্ট করা মশলাটা দিয়ে ভালো মতন করে নেড়ে চেড়ে নেব। ভালো করে কষানোর পর এখন দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এই হচ্ছে পনিরটা, যেটাকে ভেজে আমি একটু গরম জলে ডুবিয়ে রেখেছিলাম। এইটা করলে কি হয় বলো তো, পনিরগুলো একদম সফট হয়, কোনো রকমে শক্ত হবেই না। পরে হয় না অনেক সময় রান্না করে নিলে পনিরটা শক্ত মতন হয়ে যায়, এইরকম প্রসেসে করলে একদমই হবে না। তারপর দেখো পনিরটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করলেই পনির আমার একদম রেডি হয়ে যাবে। আর লাস্টে নামানোর আগে অল্প কাসুরি মেথি ছড়িয়ে পনির নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার বাটার পনির। এদিকে চিকেনটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, দেখো কালারটা কি ভালো এসছে। এবার ভালো মতন করে আরেকটু নেড়ে চেড়ে ঝোলের জন্য জল দিয়ে দেব। চিকেনটা এখন ফুটতে থাকুক, তো চলো এইদিকে বানিয়ে নিই কাতলা কালিয়া। তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে দিয়ে তারপর বেটে রাখা মশলাটা, যেখানে আছে কাজু, আছে পেঁয়াজ, আছে রসুন, আদা, আছে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম নুন হলুদ, রঙের জন্য অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে দেখো ভালো মতন করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। ঝোলটা এবার ফুটে আসলে তারপর মাছটা দিয়ে এখানে ধনেপাতা ছড়িয়ে দেব। রেডি হয়ে গেছে আমার কাতলা কালিয়া। সবশেষে এখন রেডি হয়ে গেছে চিকেন কষা। নাও হয়ে গেছে সব রান্নাবান্না, এখন শুধু রাইসটা বাকি। আজকে লক্ষ্মীভোগ চালের সিম্পল সাদা ভাতই করব। মেয়েকে আশীর্বাদ করব, তার জন্য তো দুর্ব চাই। তার জন্যই দেখো নিচে এসেছি, এখানে দেখতে পেলাম নিয়ে চলে এসছে। আর মেয়ে আমার সাথে যাবে বায়না, ওকে নিয়ে গেছি, দেখো দাঁড়িয়ে আছে। তো চলো এবার দুব্ব নিয়ে ঘরে যাই। এটা কে রে?
এটা কে? চলে আসো চলে তো আসো। চলো এখন 2:30 মতন বাজে, এবার মেয়েকে খাবার দিয়ে দিই। কতটুকু খাবে সে তো তোমরা ভালোই জানো। আর খাবারটা আনছি, আর দেখো চারিদিকে শুধু দৌড়াচ্ছে। চিন্তা শুধু একটাই, পা লেগে গেলে হয়ে গেল। দেখতে দেখতে 4টে বছর হয়ে গেছে, বাবাই আমার হয়েছিল। আমার আমার কাছে না মনে হয় বাবাই এখনও ছোটই আছে, কিন্তু ওই যে সময় পেরিয়ে যায়, সময় তো কারোর জন্য বসে থাকে না। এই আর কি, ইমোশন বলো সব কিছু জড়িয়ে থাকে। একটা বাচ্চা বড় হতে হতে কতটা ইমোশন জড়িয়ে থাকে সেটা আমরা মা বাবারা সবাই জানি। এই হচ্ছে আমার মেয়ের আজকে জন্মদিনের লাঞ্চ থালি, যেখানে আছে 5 রকমের ভাজা, 5 রকমের মিষ্টি, আর মেয়ের পছন্দের বাটারস্কচ কেক, পায়েস আছে, চাটনি, আর সাথে আছে কাতলা কালিয়া, চিকেন কষা আর বাটার পনির। এখানে দেখো সুমন মেয়েকে এখন আশীর্বাদ করছে, তারপর আমি করব। এটাই আশীর্বাদ করি মেয়ে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, আর সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট বড় মনের মানুষ হয়, আর সব সময়ের জন্য সুস্থ থাকে, ভালো থাকে। তুমি কি খেতে চাইছো বাবাই? কোনটা খেতে চাইছো? কেক খেতে চাইছো দীপাঞ্চিতা? কেক খাবে? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যার বার্থডে তার খাওয়া হয়নি। কেক খেয়েছে, মিষ্টি টিষ্টি খেয়েছে, ম্যাডামের খিদে নেই, ম্যাডাম বসে আছে, মোবাইল নিয়ে বসেছে, আপাতত এবার খাইয়ে দেবে একে। 4টে বেজে গেছে, আজকে কি ঠান্ডা লাগছে। ও যে বললাম মেয়ের পছন্দের বাটারস্কচ কেক, সেটাইও খেয়েছে। তো এখন মেয়েকে খাওয়াবো। আজকের মতো চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি, কাল আসছি বার্থডে নাইট ব্লগ নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মেয়েকে অনেক 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 আশীর্বাদ করো। সো টাটা, বাই বাই, গুড নাইট।